তোমরা কি ন্যাচারাল উপায়ে এই ধরনের চুল পেতে চাও, বিশেষ করে বাচ্চাদের জন্য ঘন কালো চুল যদি পেতে চাও, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো যে কিভাবে এই চুলটা আজকে এই পর্যায়ে চলে এসেছে। আগের অবস্থা খুবই খারাপ ছিল, এই পর্যায়ে কিভাবে নিয়ে এসেছি আমার মেয়ের চুলটা। বিশেষ করে এই রেমেডিটা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। আমি চাইবো তোমরা যারা মায়েরা আছো তারা অবশ্যই এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো। হাই এভরিওয়ান, এই যে বর্ষাকাল পড়ে গেছে আর আমি জাস্ট কিছুক্ষণ আগেই বাজার করে ফিরলাম, দেখলাম চুলটা পুরো ভিজে গেছে। বিনুনি করাই ছিল, বিনুনিটা খুললাম, পুরো ঘামটা এখন শোকাবো ফ্যানের হাওয়ায়। চুলটা একদম অবস্থা খুবই খারাপ, দেখো তোমরা, ভিজে গেছে। অ্যাকচুয়ালি পুরো ঘামে ভিজে গেছে, কারণ বর্ষাকাল হলেও বা গরম তো সবসময় থাকছে। যাই হোক, আমি খুব বেশি কিছু জানি না। এই হেয়ার ফল এখন সবার মুখে একই গল্প যে হেয়ার ফল, আমার নিজেরও হেয়ার ফল অনেক হতো একসময়, এখন অনেকটা কন্ট্রোলে চলে এসেছে। আমি তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আমিও চাই তোমরা দেখো, বিকজ এটা আমি একা ইউজ করছি তা নয়, আমার মেয়েরও মাঝখানে প্রচুর হেয়ার ফল হচ্ছিলো, মানে আমার ক্ষেত্রে আমি তাও এটা মেনে নিতে পারি, বাট আমার মেয়ের ক্ষেত্রে আমি এটা একদমই মেনে নিতে পারি না। বিকজ ও এখন অনেক ছোট, 11 বছর বয়স, সেখানে এতটা হেয়ার ফল ওর হচ্ছিলো। আমি ওর অনেকটা হেয়ার ফল কম করে দিয়েছি। এখন চুলটার কোয়ালিটিটাও অনেকটা চেঞ্জ হয়েছে, এখন কোনো রকম চুলের মধ্যে আর মানে রাফনেসটাও অনেকটা দূর হয়ে গেছে। আমি চাই তোমাদের সাথে পুরো রেমেডিটা শেয়ার করি, আমি কী কী রেডি করে মেয়ের চুলটাকে ঠিক করেছি বা নিজের চুলটাকেও অনেকটা ঠিক করেছি। বাইরের অলমোস্ট আস্তে আস্তে সব কিছু প্রোডাক্ট আমি বন্ধ করে দিচ্ছি, মার্কেট থেকে কিনে লাগানো সেটা আমি বন্ধ করে দিচ্ছি। টোটালি হোম রেমেডির ওপরই আমি চলে আসছি। কিন্তু এই ওয়েদারে হেয়ার ফল হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার, তাই আমি আগের থেকেই প্রিকশনসগুলো নেওয়া স্টার্ট করে দিয়েছি আমার জন্য প্লাস আমার মেয়ের জন্য। আমি তোমাদেরকে সবটাই দেখাবো ভিডিওতে, কেয়ারফুলি তোমরা দেখো। এই হলো আমার মেয়ের চুলের কন্ডিশন। ও খুব একটা চুলের যত্ন নিতে পারে না, ওর যত্ন নেওয়ার সময়ও নয় এটা, আমি সবটা করে দিই ওকে। কিন্তু ওর চুলের কোয়ালিটি তোমরা দেখো, চুলটা কিন্তু আগে আরও খারাপ ছিল। এখন একটা কথা তোমাদের বলতে পারি যে কম্বিং করার সময় ওর কিন্তু হেয়ার ফলটা হয় না, ঠিক আছে। এইটা হলো ওর চুল, একদম ন্যাচারাল ওয়েতে তোমাদের দেখাচ্ছি, দেখো একদমই ন্যাচারালি ওর চুলটা। কিন্তু আগে অনেকটা রাফ ছিল। এই যে দেখছো আমি আঙ্গুল দিয়ে হাতটাকে সরাচ্ছি, মানে আঙ্গুলের সাহায্যে চুলটাকে কম্বিং করছি। আগে কিন্তু আমার জাস্ট আটকে যেত, মানে আমি এখান থেকে আর নিচে নামতে পারতাম না। ওর এখন কিন্তু চুলের কন্ডিশন সেটা নয়, ঠিক আছে। তো আমি এখন যে চুলের কন্ডিশন তোমরা দেখছো আফটার হেয়ার ওয়াশ, ওর চুলটা কিন্তু আরও ভালো লাগবে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। ইভেন আমার চুলের কন্ডিশনটা তোমাদের দেখালাম, সেটাও কিন্তু আমি দেখাবো তোমাদেরকে আফটার হেয়ার ওয়াশ। তো আস্তে আস্তে আমি কমপ্লিট ব্যাপারটা একদম রেমেডির ওপরই চলে যাব। অনেকটা চলে গেছি আর অনেকটা আমার হেয়ার ফল রিডিউস হয়েছে। কিন্তু আমার এই বর্ষাকালের ওয়েদারটা খুবই ভয় লাগে, বিকজ এই টাইম থেকেই শুরু হয় হেয়ার ফল, তারপরই শীতকাল চলে আসে, ড্যান্ড্রফের জন্য শুরু হয় আবার হেয়ার ফল। তো অনেকগুলো রিজনের জন্য কিন্তু আস্তে আস্তে এই হেয়ার ফলটা যে স্টার্ট হয় তারপরে কিন্তু আর বন্ধই হয় না, এটা অনেকের মুখে এই কথাটাই। তো আমি তোমাদেরকে দেখাবো, আমি অনেক দিন ধরে এই জিনিসটা ইউজ করছি। প্রথমত আমি আমার মেয়ের ওপরই অ্যাপ্লাই করছিলাম, দেখছিলাম যে ঠিকঠাক হচ্ছে কি না, কারণ ও তো যত্ন নিতে পারবে না ওর চুলে। তো যেহেতু এইটুকু মাথায় ছিল, যেহেতু আমি যে জিনিসগুলো চুলে অ্যাপ্লাই করছি সেগুলো সমস্তটাই ন্যাচারাল ব্যাপার, তো অ্যাটলিস্ট ওর চুলের কোনো ক্ষতি করবে না। তো সেইভাবেই আমি ওর চুলটাকে রেডি করছি। যারা ভাবছো, যাদের আমারই মতো 11-12 বছরের মেয়ে রয়েছে, যারা চাইছো যে তাদের মেয়েদের চুল খুব একটা ঘন নয় আর খুব হেয়ার ফলও হচ্ছে, তো তারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে চুলের জন্য একটা কন্ডিশনার বলতে পারো বা মাস্ক বলতে পারো, এটা আমি বানিয়েছি বাড়িতেই। তো এটার জন্য আমি যেটা নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কারি পাতা দেখা যাচ্ছে। আমি কারি পাতার একটা ডাল পুরো ছিঁড়ে ওর মধ্যে ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছি, আর 1 চামচ ফ্লেক্স সিড আর 1 চামচ মেথি, এই দিয়ে
মোটামুটি এটা হাফ গামলা মতো ছিল, তারপরে এটাকে আমি ফোটাতে ফোটাতে তারও হাফ করে ফেলেছি। তো আমি এটাকে ছেঁকে দেখিয়ে দেবো যে এটার থিকনেসটা ঠিক কতটা, তোমাদেরকেও কতটা রাখতে হবে, কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে সবটা দেখো। ফার্স্ট টাইম তোমাদেরকে ছেঁকে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক ছাকার পর কীরকম হয় দেখতে। দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক এইরকম হবে জিনিসটা। আর বাকি এটার কোনো কাজে লাগবে না, এটাকে তোমরা ফেলে দিতে পারো অথবা গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। এই হলো জলটা, একটু গাঢ়, একটু আঠালো মতো, ঠিক আছে, জাস্ট একটু আঠালো মতো। তোমরা এর চেয়ে আরও বেশিও ফোটাতে পারো, তাহলে আরও বেশি গাঢ় হবে, কালারটা চেঞ্জ হলেই হবে। আর একটু জাস্ট জলটা গাঢ় হলেই হবে। স্নানের আগে চেষ্টা করবে তোমরা যে চুলটাকে একটু কম করে নেওয়ার। আমিও ওর চুলটা কম করে নেব, নিয়ে ওকে ওয়াশ করাবো। তো এই হলো ওর চুলের কন্ডিশন, তোমরা ভালো করে দেখে নাও একবার। তো খুব ভালো করে এখন শ্যাম্পুটা করে নেওয়া হচ্ছে। শ্যাম্পু তোমরা যেটা তোমাদের ভালো লাগে সেরকমই শ্যাম্পু ইউজ করো। ভালো করে ধুয়ে নেবে তোমরা। 2 বার শ্যাম্পু করে চুলটাকে ভালো করে ধোয়া হয়ে গেছে, ঠিক আছে, চুলটাকে ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার যেটা করব, এই যে জলটা রেডি করে রেখেছিলাম, ঠিক আছে, এই জলটা অ্যাজ আ মাস্ক আমরা অ্যাপ্লাই করব। তো দেখছো তোমরা আমি যেভাবে ঢালছি ওর মাথায়, ঠিক এইভাবে ঢালতে হবে, ঠিক এইভাবে ঢালতে হবে। তো দেখতে পাচ্ছ তোমরা ওর চুলে কিন্তু আমি ভালো করে দিয়ে দিয়েছি। এবার এটা জাস্ট কিছুক্ষণ থাকবে, বেশিক্ষণ নয়, 3-4 মিনিট মতো রাখবো, রেখে এটাকে ওয়াশ করে দেবো। তো ও নিজেই ওয়াশ করে বেরিয়ে আসবে। আমি তোমাদের একদম ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ তোমরা ওর চুলটা এখনও ভিজা রয়েছে, কিন্তু একটা শাইন রয়েছে, দেখতে পাচ্ছ। কিছুক্ষণ আগে অবধি কিন্তু সেই শাইনটা ছিল না ওর চুলে, ঠিক আছে। তো আমি কমপ্লিট তোমাদের দেখাবো চুলটা পুরো শুকিয়ে যাওয়ার পর, কারণ আমি তো কোনো হেয়ার ড্রাই করবো না, ফ্যানের হাওয়াতেই শুকোবে চুলটা ওর। তো এমনি কোনো জট নেই চুলের মধ্যে। তো কমপ্লিট ড্রাই করে তোমাদের দেখাচ্ছি, একদম ন্যাচারাল আলোতে তোমাদের দেখাচ্ছি। খুব ঝলমল করছে। আর সবথেকে বড় কথা কি জানো তো, ওর চুলে কিন্তু প্রচুর জট হতো, প্রচুর জটের জন্য হেয়ার ফল হতো। এখন কিন্তু কিছুই হচ্ছে না। এই যে আমি মোটা চিরুনি দিয়ে ফার্স্টে কম করে নিয়েছি, এটা পুরো ড্রাই করার পর চুলটা ফ্যানের হাওয়ায় শুকিয়ে গেছে। আমি ওর চুলটাকে আঁচড়ে দিয়েছি, এক ফোঁটা কিন্তু চুল পড়েনি। তারপরে আমি চুল আঁচড়েছি এইরকম সরু কম দিয়ে, দেখো খুব স্মুথলি বেরিয়ে যাচ্ছে। ওর চুল তো আর স্মুথনিং করা বা কেরাটিন করা নয়, বাচ্চাদের চুলে তো আমরা এসব করতে পারি না, কিন্তু ন্যাচারাল উপায়ে চুলটাকে সিল্কি শাইনি আমরা করতে পারি। যদিও আমার মেয়ের চুলটা প্রচণ্ড ওয়েভি ছিল আগে, এখন তো আমি যে রেমেডিগুলো ইউজ করছি ওর চুলের জন্য, ওতে কিন্তু ওর চুলটা আস্তে আস্তে অনেকটা স্ট্রেট হয়ে যাচ্ছে। আর বেশ 2 মাস আগেই আমি ওর চুলটা উলফ কাট করে দিয়েছিলাম। দেখো এখন চুলটা কতটা বড় হয়ে গেছে। আশা করি আগামী 4 মাসের মধ্যে ওর চুলটা আরও বড় হয়ে যাবে। আমি ওকে বলেছি খুব সুন্দর করে চুলটা বড় করতে। তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু এই ধরনের রেমেডি ইউজ করতে পারো বাচ্চাদের জন্য। বাচ্চাদের গ্রোথটা খুব তাড়াতাড়ি হবে, কারণ দেখো ওদের তো আর টেনশন থাকে না, টেনশনে কিন্তু হেয়ার ফল অনেক বেশি হয়। টেনশনে অনেকটা হেয়ার ফল বেশি হয়। তো ওদের গ্রোথটা কিন্তু তুলনামূলক আমাদের থেকে কিন্তু অনেকটা বেশি। দেখো কত আনন্দ পাচ্ছে ওর চুল নিয়ে, কারণ ও কিন্তু খুব মানে ওর খুব একটা নিজের চুলের কোয়ালিটি ওর ভালো লাগে না, কিন্তু এখন ও নিজেই খুব খুশি ও নিজের চুল নিয়ে। আমিও কিন্তু চুলে সেই জিনিসটাই লাগিয়েছি যেটা তোমাদের আমি দেখালাম। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা অনেকটা শাইন করছে। যদিও আমার চুলের অবস্থা আগে আরও খারাপ ছিল, এখন অনেকটা বেটার হয়ে গেছে, অনেকটাই বেটার হয়ে গেছে। কিন্তু আমি সত্যি আস্তে আস্তে চেষ্টাই করছি যে বাইরের প্রোডাক্টগুলো সব বন্ধ করে দেবো। শুধু শ্যাম্পুটা আমি আপাতত ইউজ করছি, আদারওয়াইজ আমি আর মাস্ক বলো বা অন্য কোনো কিছু কন্ডিশনার কিচ্ছু ইউজ করছি না। জাস্ট যে রেমেডিটা তোমাদের আমি দেখালাম সেটাই আমি কিন্তু অ্যাপ্লাই করেছি। চুলটা আমার পুরো শুকিয়ে গেছে, দেখো পুরোটাই শুকিয়ে গেছে আর খুব সুন্দর শাইন করছে। আর কি বলবো,
শুধু শুধু কারি টাকা দিয়ে কেনই বা বাইরের প্রোডাক্টগুলো ইউজ করব। হ্যাঁ, যারা সত্যি বাইরে চলে যাচ্ছ, এখানে থাকতে পারছো না চাকরির জন্য, তাদের পক্ষে সত্যি সম্ভব নয় আমাদের মতো এরকম বাড়িতে বসে হোম রেমেডি ক্রিয়েট করা, বানিয়ে লাগানোর, সেটাও একটা প্রবলেম। তাদের তো কিছু করার নেই, তাদের ওইগুলোই লাগাতে হবে। তবে যারা চাইছো, আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি চেষ্টা করব তাদেরকে সাজেস্ট করে দেওয়ার। তো আজকের জন্য ভিডিওটি এখানেই আমি স্টপ করছি। আশা করি আগামী দিনে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।